নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার সিইও সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছেন। গত 20 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মূলত ভোটগ্রহণ কর্মীদের, পোলিং পার্সোনালদের প্রশিক্ষণের দিনক্ষণ এবং মকপল সংক্রান্ত নিয়মাবলীতে বড়সড় আপডেটের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে, যার মেমো নাম্বার 2105-হোম ELEC/R1M-05/2025 ডেটেড 20th February 2026, যার বিষয় WBLA 2026 সাধারণ নির্বাচন সংক্রান্ত ট্রেনিং ক্যালেন্ডার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 এর নির্বাচন সংক্রান্ত যে ট্রেনিং তার ক্যালেন্ডার। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, বিশেষ করে যারা নির্বাচনী ডিউটিতে অংশ নেবেন, তাদের জন্য এই গাইডলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেনিং ক্যালেন্ডার এবং মকপল সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা জেনে নেওয়া যাক। এই বিজ্ঞপ্তিতে যে 2026 বিধানসভা ভোটের যে ট্রেনিং ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, সেখানে কারা ট্রেনিং দেবেন এবং কারা ট্রেনিং নেবেন এই সম্পর্কিত একটা ক্যালেন্ডার প্রকাশ হয়েছে। যারা মূলত ভোটের বুথে থেকে ভোট করবেন, অর্থাৎ পোলিং পার্সোনাল, তাদের এই ক্যালেন্ডারে কখন ভোট হবে এবং কিভাবে হবে একটু দেখে নেওয়া যাক। কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন ঘোষণার প্রেস রিলিজের পর থেকেই জেলা স্তরে দ্রুততার সাথে ট্রেনিং প্রক্রিয়া শুরু করতে হবে। এবারের প্রশিক্ষণের কাঠামোকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিনটি সমস্ত পোলিং অফিসারদের জন্য বরাদ্দ। এই দিনটিতে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অফিসারদের সারাদিন ধরে নির্বাচনী নিয়মকানুন ও তাত্ত্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় দফার প্রশিক্ষণ হ্যান্ডস অন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই দিনটি শুধুমাত্র প্রিসাইডিং অফিসার পিআরও এবং ফার্স্ট পোলিং অফিসার P1 এদের জন্য সংরক্ষিত থাকবে। এখানে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন হাতে কলমে ব্যবহারের উপর জোর দেওয়া হবে। তৃতীয় দফার প্রশিক্ষণ, যেটা দলগত, শেষ পর্যায়ে সম্পূর্ণ পোলিং পার্টিকে অর্থাৎ পুরো টিমকে একসাথে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে দলের মধ্যে সঠিক সমন্বয় তৈরি হয়। এবারের নির্দেশিকায় হ্যান্ডস অন ট্রেনিংয়ের দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণের সময় ইভিএম মেশিনে মকপোল প্রক্রিয়াটি নিখুঁতভাবে শেখাতে হবে। ট্রেনিং সেশনে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করে অন্তত 100টি মকপোল সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। মকপোল শেষ হওয়ার পর মকপোল সার্টিফিকেট এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট কীভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে তা সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিংয়ে 100টা মকপলের বিষয়টা উঠে আসার পর থেকেই ভোটকর্মীদের একাংশের মধ্যে মৃদু উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাধারণত ভোটের দিন সকালে আসল ভোট শুরুর আগে মকপল করতে হয়, কিন্তু ট্রেনিংয়ের মতো ভোটের দিন সকালেও যদি 100টা মকপল বাধ্যতামূলক করা হয়, তা তবে অত্যন্ত সময় সাপেক্ষ হতে পারে। যদিও বর্তমান নির্দেশিকায় এই 100টি ভোটের কথা হ্যান্ডস অন ট্রেনিংয়ের প্রেক্ষাপটে বলা হয়েছে, তবুও ভোটের দিন সকালে এই নিয়ম কার্যকর হবে কি না তা নিয়ে ধোঁয়াশা ও জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে কমিশনের পরবর্তী বিস্তারিত গাইডলাইনের দিকেই তাকিয়ে থাকতে হবে রাজ্যের হাজার হাজার ভোটকর্মীদের। 2026 বিধানসভার যে ট্রেনিং ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কবে ট্রেনিং শুরু হবে, মক পোল কটি করে করতে হবে এবং ট্রেনিং ক ধরনের হবে, কতদিন ধরে হবে, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।